চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন লাইভ ম্যাচ রেকর্ডিংয়ের জন্য চলে আসলাম। আজকের যিনি প্রতিপক্ষ সে মাইক্রোনেশিয়া। যাই হোক, খেলা শুরু হয়ে গিয়েছে। সে পন E4 মুভের মাধ্যমে খেলা শুরু করেছে। আমি পন E5 দিয়ে শুরু করলাম। তো চলুন দেখা যাক আজকের খেলা কেমন হয়। যথেষ্ট রেটিং ভালো তার। তো যাই হোক, সে নাইট F3-তে ডেভেলপ করেছে। আমি নাইট C6-এ ডেভেলপ করেছিলাম, আরেকটি নাইট ডেভেলপ করলাম এবং সে পন দ্বারা আমার পনকে অ্যাটাক করেছে। এবার আমি কি করব, আমি আরেকটি পন দিয়ে আমার পনকে সাপোর্ট দিব নাকি তার একটি পন ক্যাপচার করে নিলাম। এই অবস্থায় সে আমার নাইটকে অ্যাটাক করেছে। তো যাই হোক, যেহেতু নাইটকে অ্যাটাক করেছে, আমার নাইটকে বাঁচাতে হবে। সেই ক্ষেত্রে আমি নাইটকে নিয়ে চলে যাব E7, নাইট E7। তো এবার দেখা যাক সে কী করে। সে আমার একটি পন তার নাইট দ্বারা ক্যাপচার করলো। তো বেশ ভালো আক্রমণাত্মক খেলা শুরু হয়েছে। আমি সাধারণত এভাবে খেলা শুরু করি না, বাট আজকে একটু ব্যতিক্রমভাবে চেষ্টা করছি। তো যাই হোক, চলুন। আমি তার নাইটকে অ্যাটাক করেছি আমার পন D6 মুভের মাধ্যমে। সে নাইটকে নাইট D3-তে সেভ করেছে, নিয়ে চলে গিয়েছে। আমি তার একটি পন ক্যাপচার করে নিলাম নাইট D5 মুভের মাধ্যমে। তো যাই হোক, এই অবস্থায় চলছে। যাই হোক, চলুন দেখা যাক। খেলা বেশ ভালোই শুরু হয়েছে। সে তার বিশপ বের করে নিয়ে এসেছে, ডেভেলপ করেছে আর কি। তো যাই হোক, এই অবস্থাতে আমি এখন আমার নাইটকে একটি সেফ জোনে নিয়ে আসলাম। সে ক্যাসলিং করে ফেলেছে ইতিমধ্যেই। তো যাই হোক, আমি ক্যাসলিং এখনও করিনি, করব। তো যাই হোক, এই অবস্থাতে আমি আমার যে সাদা স্কোয়ারের বিশপ রয়েছে, বিশপটি ডেভেলপ করলাম E6-এ। তো যাই হোক, দেখা যাক সে এবার কি করে। তো খেলার যে মাঝখানের যে টাইমগুলো রয়েছে সেগুলো সাধারণভাবে আমি কিছুটা কাট করে কমিয়ে দিই। তো সে আরেকটি বিশপ বের করে নিয়ে এসেছে। সে খুবই ডিফেন্সিভ মুভ করছে। আমি আমার কুইনকে সেভ করলাম, মানে সরিয়ে নিলাম আর কি। E7-এ সে আমার নাইটকে অ্যাটাক করেছে পন দ্বারা। তো এবার আমি আমার পনকে সরিয়ে নিলাম। তো যাই হোক, খেলার এই অবস্থাতে আমি তার দুইটি পন ক্যাপচার করেছি, সে আমার একটি পন ক্যাপচার করেছে। যাই হোক, দুইটি, হ্যাঁ, সে পন মুভ করেছে। আমি তার পনকে চ্যালেঞ্জ করেছি আমার পন দ্বারা, পন D5 মুভের মাধ্যমে। দেখা যাক সে ক্যাপচার করে কিনা। সে ক্যাপচার করে নিয়েছে এবং আমিও তার পন ক্যাপচার করে নেব। যাই হোক, পন ক্যাপচার করে নিলাম। তো এই অবস্থায় সে আমার নাইট দ্বারা, সে আমার সাদা স্কোয়ারের বিশপকে নাইট দ্বারা অ্যাটাক করেছে। আমি আর এক ক্যাসলিং করে নিলাম। দেখা যাক এবার সে কী করে। সে তার রুককে, কুইনকে ডিসকভার অ্যাটাকের জন্য রেডি করছে। কুইন ডিসকভার অ্যাটাকে পড়বে মনে হচ্ছে কি তার প্ল্যানেটেই। আমি কুইনকে সরিয়ে নিলাম, কারণ সে ডিসকভার চেক দিবে, চেক দিয়ে আমার কুইন ক্যাপচার করবে, সেটাই তার প্ল্যান ছিল। তো যাই হোক, এই অবস্থায় সে আবার আরেকটি বিশপ দ্বারা, আরেকটি রুক দ্বারা ওই অ্যাটাক করার চেষ্টা করছে। তো যাই হোক, আমি একটি পন H5-এ মুভ করেছি, তাই সে তার আমার কুইনকে অ্যাটাক করেছে। সে তার নাইট দ্বারা, দেখুন, কুইনের যাওয়ার মতো ঘর খুব সংকীর্ণ। তো এই অবস্থায় সে আমাকে পিন করতে পারবে না। সে আমাকে পিন করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এই অবস্থাতে তো আমার কুইন ফেসে গিয়েছে। আমি যদি বাধ্যতামূলক তার রুক ক্যাপচার করতে হবে এবং সে আমার কুইন ক্যাপচার করে নিল। আমি তার নাইট ক্যাপচার করে নিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে, আসলে খুবই ভালো মুভ সে করে যাচ্ছে। আমাকে চেক দিয়েছে একটি, আমি চেকটি আমার সাদা স্কোয়ার বিশপ দ্বারা ফেরালাম। তো এই অবস্থায় দেখুন, আমি অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছি। প্রথম অবস্থায় আমি পজিটিভে ছিলাম, বাট এবার সে নাইট দিয়ে অ্যাটাক করেছে আমাকে। আমার ফোর্ক করার একটি চিন্তাভাবনা হয়তো বা সে করেছিল। তো যাই হোক, সে নাইটকে
আবার রুক ডিসকভার অ্যাটাকের ব্যবস্থা করছে সে। আমি তার আমার কালো স্কোয়ারের যে বিশপ রয়েছে সেটি দ্বারা আমি তার নাইটকে অ্যাটাক করলাম। সে আমার রুক অ্যাটাক করেছে, একই সাথে বিশপ অ্যাটাক করেছে। আমি আমার রুককে আগে বাঁচাবো। সে আমার বিশপ ক্যাপচার করে নিয়েছে, কিন্তু এই অবস্থাতে আমি রুক দ্বারা তার বিশপ ক্যাপচার করতে পারছি না। তাহলে সে নাইট দিয়ে আমার রুক ক্যাপচার করে ফেলবে। তো যাই হোক, আবার সে লাগাতার আক্রমণের উপরে রয়েছে। আমার অনেকগুলো ভুল মুভ হচ্ছে দেখতে পাচ্ছি। আমি তার আপাতত বিশপ ক্যাপচার করে নিলাম নাইট দিয়ে। তো যাই হোক, এই অবস্থায় সে আমার কুইন দিয়ে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে। আবার সে নাইট মুভ করেছে, আর আমি নাইট মুভ করেছি, তার বিশপকে অ্যাটাক করেছি। তো সে কুইন নিয়ে চলে এসেছে, আমার রুককে পিন করেছে। আমি এই অবস্থায় অবশ্যই আমি তার যেটা করব সেটা হলো তার বিশপকে ক্যাপচার করে নেব নাইট দ্বারা। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই। সে তার নাইট দ্বারা আমার নাইট ক্যাপচার করে নিয়েছে। সে আমার রুক ক্যাপচার করে নিল, আমি তার নাইট ক্যাপচার করে নেব। এই অবস্থায় দেখা যাক সে কি করে। তো আসলে কুইনটাতেই আমি অনেকটা পিছিয়ে গিয়েছি। সে কুইন ক্যাপচার করাতে তার কাছেও 2টি পাওয়ার রয়েছে, আমার কাছেও 2টি পাওয়ার পিস, কিন্তু আসলে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছি। তো যাই হোক, চেষ্টা করছি সমতায় আসার জন্য। তার পণ আমার থেকে বেশি রয়েছে এবং তার কিং সেফটিতে রয়েছে। সে রুক নিয়ে এসেছে, আমি তাকে একটি চেক দিব। চেক দিলে তাকে অবশ্যই কুইন দিয়ে ফেরাতে হবে। কুইন দিয়ে না ফেরালে সে চেকমেট হয়ে যাবে, অথবা 2টি পাওয়ার তার চলে যাবে। অবশ্যই সে কুইন দিয়ে ফিরিয়েছে। আমি তার কুইন ক্যাপচার করা ছাড়া আমার কাছে কোনো বিকল্প নেই, অতএব করে নেব। তো সেও আমার রুক ক্যাপচার করে নিয়েছে, কিন্তু এই অবস্থায় যেটি হয়েছে, তার কাছে একটি রুক রয়েছে, আমার কাছে একটি বিশপ। কিন্তু এই সিচুয়েশনে রুকের এগেনস্টে, অর্থাৎ রুককে কাউন্টার করার জন্য বিশপ একটি দুর্বল পিস। কারণ বিশপের একটি বিশেষ সীমাবদ্ধতা, সেটি হচ্ছে সে শুধুমাত্র সাদা অথবা কালো স্কোয়ারে বিচলন করতে পারে। তো এখানে অনেকটাই সে আমার থেকে এগিয়ে গিয়েছে। তো আমি অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিছুটা সমতায় এসেছিলাম, কিন্তু আসলে উইন হওয়ার মতো সিচুয়েশন আমার ছিল না। জাস্ট আমি ডিস্টেন্সটা একটু কমানোর চেষ্টা করছিলাম, যে মানে হেরে গেলেও যেন আমার যে ডিস্টেন্স সেটা যেন একটু কমে আসে, সেটাই আর কি। যাই হোক, খেলা চলছে। তো আমি একটি চেক দিয়েছিলাম, সে সরিয়েছে, সে পণ মুভ করছে। তো আমি আমার বিশপকে আমি নিয়ে চলে আসলাম E8-এ তার পণকে অ্যাটাক করার জন্য। কিন্তু বিষয় হচ্ছে আমি খুব একটা বেশি সুবিধা করতে পারবো না, আমি জানি, বাট আমি খেলা চালিয়ে যাচ্ছি। সে তার রুক দ্বারা তার বিশপের যে ফাইলটি রয়েছে সেই ফাইলকে প্রোটেক্ট করেছে। এবার হয়তোবা সে পণ মুভ করবে, না, সে কুইন মুভ করেছে, কিং মুভ করেছে। তো যাই হোক, আমি আমার যে একটি পণ রয়েছে সেই পণটিকে একটু পুশ করলাম তার পণকে চ্যালেঞ্জ করার জন্য। সে আমার পণ ক্যাপচার করেছে, আমি আমার সাদা বিশপ দ্বারা আমি তার পণ ক্যাপচার করে নিলাম। এবার দেখা যাক সে কি করে। এখন সে যেটা করবে সেটা, এটাই ভেবেছিলাম যে সে একটি পণ পুশ করবে, আমি আবার আমার আগের জায়গায় চলে যাব। সে লাগাতার পণ পুশ করতেই থাকবে, সেটা আমি জানি। তাই করেছে। এবার আমি চলে যাব বিশপ G6-এ। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই, আসলে খুব বেশি কিছু করতে পারবো না। তার কুইনকে আমি ঠেকাতে পারবো না। এই অবস্থায় কুইন ঠেকাতে হলে আমার তার পণ ক্যাপচার করতে হবে, বিনিময়ে আমার বিশপ ক্যাপচার হয়ে যাবে। আপাতত কিছু করার নেই, জাস্ট একটু খেলাটা লম্বা করছি, তাছাড়া আর কিছু না। যাই হোক, আমি কিং এবং পণকে মুভ করছি আস্তে আস্তে। এখানে আর কিছু আমার করার নেই। তো হেরে যাওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। সে আমাকে চেক দিয়েছে এবং পণ ক্যাপচার করে নেবে। তো যাই হোক, এটা আসলে অনর্থক খেলা। আমি রিজাইন করে দিলাম। তো রিজাইন করে দিয়েছি আমি। আসলে এই অবস্থায় খেলে কোনো লাভ নেই এটা। তো যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের মতো। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।
তো দেখা হবে নেক্সট কোনো লাইভ ম্যাচে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।